ও স্যার, আপনি হাসছেন? তুমি তো বিরাট কাজ করে ফেলছো রাশা। আমার তো ইচ্ছে করতেছে তোমার এই সাফল্যে লাফায় লাফায় নাচি। কি বলেন স্যার? রবিন সাহেবের মতো লোক তোমার বন্ধু, তুমি বলে ফেললা আর আমি বিশ্বাস করলাম। উনি বলেছেন। উনি বলছে, তুমি মানতেছো না কেন? শোনো রাশা, কর্পোরেট লাইফে কোনো কিছু না করতে হয় না, এখানে না করা মানে হারিয়ে যাওয়া। তাই বলে স্যার? সুযোগ পাওয়ার জন্য তোমার মতো হাজার হাজার মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে আছে, আর তুমি না করে দিচ্ছ। লুফে নাও রাশা, লুফে নাও। জি জি স্যার, আমি বুঝতে পেরেছি। হাত ছিটালে কাকের অভাব হয় না। রবিন সাহেব কাকের আশা করে না, উনি ময়ূর পুষতে জানে। আমি উঠি স্যার। দেখে মনে হচ্ছে ফাপড়ে আছো। দাঁড়াও, একটা গান ছেড়ে দিই, চোখটা বন্ধ করে শোনো, তোমার ভালো লাগবে। না স্যার, আমার এমনিই ভালো লাগছে, গান শুনতে হবে না। আরে ভবিষ্যৎ তোমার উজ্জ্বল, একটু স্থির হও। আর এত ভয়ের কিছু নাই তো, কোম্পানি তোমার পাশে আছে। জি স্যার। রাতে একটা হ্যালো দিও, অভিমানী মানুষ আবার কষ্ট পাবে। জি স্যার, দিব। একটা স্লিপিং পিল খেয়ে রাতে একটা সুন্দর ঘুম দাও। হ্যাঁ, কালকে দেরি করে অফিসে আসো, আমি সামলে নেবো, সমস্যা নেই। মিংকে তোমার ভাই না? খবরদার এই ডাইনির সাথে, রাক্ষসী বুড়ির সাথে মিংয়ের পরিচয় করায় দিও না। এটা মিংকে কাঁচা চাপায় খায় ফেলবে। শুধু মিং না, আস্তে আস্তে তোমার 14 গোষ্ঠীরই খায় ফেলবে। আরে মিং আমার বিড়াল। তাহলে ঠিকই আছে, ও কুকুর বিড়ালি খায়, এর চেয়ে বড় লেভেলে কোনো কিছু খাইতে পারে না। ফালতু কথা বলবা না, এটা অনেক সুইট। অনেক সুইট। বোঝো ভাবি, ও কেমন করে, কেমন কাজিন আমার, আমাকে দেখতেই পারে না একদম। অসুবিধা নাই, ও বলুক না যা বলার, আমি ওকে একটু সুন্দর ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। তুমি ওকে সুন্দর ছেলে দেখে বিয়ে দিয়ে দিবা? শুধু শুধু ওই ছেলেটার জীবন নষ্ট করো না, বুঝছো? এখন হয়েছে তো, সারাদিন তো এখানেই পার করলে, এবার একটু আমাকে সময় দাও, 5টা মিনিট দাও বাসায় যাওয়ার আগে। আমি আর কোথাও যাবো না, আমি মিংকে অনেক মিস করতেছি। ও কথা মনে পড়লে আমার বাইরে থাকতে ইচ্ছে করে না। সেটাই ভালো, সেটাই ভালো। তুমি না মিংকে সময় দাও। ভেরি গুড, চলো যাই, আমরা যাই। আসো। আরে তুমি কোথায় যাবা? তোমার আড্ডা দাও, আমি যাই। বাই। আরে আমি তুমি কোথায় যাও? তুমি এখন আমার সাথে আড্ডা দিবো যাক। আরে নিসা তুই এরকম মোড়ামুড়ি করতেছস কেন? তোর ভেতরে কি ভয় ডর নাই? স্ক্রিনশট কি দেখাতেই হবে? প্লিজ এরকম করিস না। আমার একটু ওয়াশরুমে যেতে হবে, আমি একটু ওয়াশরুমে যাই। তুই ওয়াশরুমে কেন যাবি? তুই আমার সাথে 5 স্টারে যাবি। কোন 5 স্টারে যাবো? আফরি, তুই এই জিনিসটা নিয়ে এত সিরিয়াস কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তামিম যখন শায়নাকে প্রপোজ করছে তখন তো তোর সাথে ব্রেকআপ ছিল, তাই না? তাহলে তুই এই বিষয়টা নিয়ে এত সিরিয়াস কেন হচ্ছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই কি বলতেছিস? আচ্ছা সত্যি করে বল তো আফরি, ব্রেকআপের পরে কোনো ছেলে কি তোকে প্রপোজ করে নাই? আমাকে করছে, আমি তো করি নাই। আরে বাবা, তোকে করুক বা তুই কাউকে করিস, সব তো একই কথা। আর শোন, তোকে আমি একটা কথা সুন্দর করে বুঝাই বলি, তামিম তোর সাথে রিলেশনশিপের আগে কি করছে না করছে এটা নিয়ে মাথা ঘামাস না। তুই দেখবি তামিম তোর সাথে রিলেশনশিপের পরে কি করতেছে না করতেছে, বুঝছিস? বুঝছি। বুঝলে চুপ করে আছিস কেন? তামিমকে ফোন দে। কিভাবে ফোন দিব? আমার সাথে তোর ঝগড়া হয়েছে। আল্লাহ, কিভাবে সম্ভব? তোরা দুজন সারা জীবন একসাথে কাটাবি, এটা কিভাবে সম্ভব বলতো? ছোট্ট একটা ঘটনা হতে না হতে এটা নিয়ে তুই ঝগড়া করাও শেষ। বাহ, ভালো। আমি তো এত ভালো বুঝি না। আশ্চর্য, বুঝিস না তো চুপ করে থাকতি, যে তোর থেকে ভালো বুঝে তার হেল্প নিতি, না বুঝে ঝগড়া করছিস কেন? দোস্ত তুই একটা ফোন দে না। না 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 না, আমি ফোন দিতে পারবো না ভাই, পরে দেখা যাবে তুই আমাকে নিয়ে তামিমের সাথে সন্দেহ করতেছিস। এর থেকে ভালো তুই তোর বয়ফ্রেন্ডকে ফোন দে, তুই মিটমাট কর, তুই ফোন দে, তুই ফোন দিয়ে সরি বল। না থাক, এখন আমার ফোন করে বললে আবার ভাব বেড়ে যাবে, তার চেয়ে দেখা হলেই বলবো। ইচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি ফুটবো। ফুটবি মানে? দোস্ত আমার না ভাল লাগতেছে না, আমি আজকে অনেক টায়ার্ড, বাসায় গিয়ে রেস্ট নিবো, তোরা তোদের ক্যাচাল মেটা। এখন তো তুই আর থাকবি না, যা করার তো করে ফেলছিস। কি করে ফেলছি? থাক বাবা, তুই যেতে চাচ্ছিস যখন তুই যা, তোর সাথে কথা বললে আবার ঝগড়া লাগবে। বুঝতে পারছি তুই কি মিন করছিস, আমি বুঝতে পারছি। মানে কালকে আমার জন্য তুই প্রপোজ করছিস, এখন তোদের ঝগড়া হয়েছে, এটাও মিটমাট আমার করে দিতে হবে তো? তো খুব ভালো করছি, এরপরে যদি এরকম কিছু হয় না, তোদের না ধরে বিয়ে দিয়ে দিব।
তারপরে আপনি বুঝবেন মজা কাকে বলে, কত প্রকার। একদম ফালতু কথা বলবি না। প্রেম করছি মানে কি আমি ওকেই বিয়ে করব? মানে দোস্ত, তুই এতদিন প্রেম করবি বলে ছেলে খুঁজে পাচ্ছিলি না, এখন তুই বিয়ে করার জন্য ছেলে কোথায় পাবে আমাকে বল। দেখা যাবে সেটা। ঠিক আছে, আমি অপেক্ষায় রইলাম, এখন আমি যাই, নয়তো আমার বস খুঁজতে খুঁজতে দেখবো এখানেই চলে আসতে। আমি চাই। আচ্ছা কাল দেখা হচ্ছে তো? এখন আমি কোনো কিছু বলতে পারছি না, আমার অনেক কাজ দোস্ত, আমি যাই। হ্যাঁ, বাই বাই বাই, ফোন দিস, বাই।